হ্যালো, আসসালামু আলাইকুম ভিউয়ার্স। আরও একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে উপস্থিত হলাম। আজকের ভিডিওতে মূলত আমি আলোচনা করব আপনারা যারা দেশি মুরগি পালন করেন, এই মুরগির কি ভুলের জন্য রানীক্ষেত রোগ হয় এবং কি করলে বা কোন বিষয় লক্ষ্য রাখলে আপনাদের দেশি মুরগির আর রানীক্ষেত রোগ হবে না। আপনারা জানেন দেশি মুরগির সবচেয়ে বড় শত্রু হলো রানীক্ষেত রোগ। এই রোগটা হলে দেখবেন যে মুরগি একদম ঝিম পারে এবং চুনা পায়খানা করে একসাথে কিন্তু প্রায় সবগুলো মুরগি মারা যেতে পারে। এতে কিন্তু আপনারা দেশি মুরগি থেকে ওইরকম আর্থিক লাভবান হতে পারেন না। এজন্য আপনারা যদি কোনোভাবে দেশি মুরগির এই রানীক্ষেত রোগ থেকে রক্ষা করতে পারেন, তাহলে আশা করি আপনাদের মুরগির আর কোনো রোগ হবে না। এই জন্য আপনাদের জাস্ট একটি বিষয় লক্ষ্য রাখতে হবে যে আসলে রানীক্ষেত রোগটা হয় কী কারণে। আপনারা দেখবেন দেশি মুরগি কিন্তু বিভিন্নভাবে কোনো বদ্ধ জায়গায় থাকে না, এরা কিন্তু বিভিন্ন জায়গায় খোলা জায়গায় নিজের খাবার নিজে খাওয়ার চেষ্টা করে। এতে কিন্তু বিভিন্নভাবে রোগ জীবাণু আক্রমণ করে। এতে কিন্তু রানীক্ষেত রোগ হওয়ার সম্ভাবনা থাকে। আর আরেকটি বিষয় সেটা হলো হঠাৎ করে মুরগি যদি গরম অবস্থায় অর্থাৎ গরম আবহাওয়া থেকে একটু যদি শীত লাগে, সেক্ষেত্রেও কিন্তু রানীক্ষেত রোগ হওয়ার সম্ভাবনা থাকে। এই জন্য আপনারা অবশ্যই এই বিষয়টা লক্ষ্য রাখবেন। আরেকটি বিষয় সেটা হলো আপনারা যেই মুরগিকে যেই জায়গায় রাখবেন ওখানে কোনোভাবে যেন গন্ধ বা গ্যাস উৎপন্ন না হয়। সেক্ষেত্রে কিন্তু গাম্বুরা রোগ হয় এবং গাম্বুরা রোগ থেকে কিন্তু রানীক্ষেত রোগ হওয়ার সম্ভাবনা থেকে যায়। এই বিষয়গুলো যদি আপনারা লক্ষ্য রাখেন, আশা করি আপনাদের মুরগির আর রানীক্ষেত রোগ হবে না। আরেকটি বিষয় সেটা হলো আপনারা যদি 4 থেকে 5 দিন বয়সে রানীক্ষেতের একটা ভ্যাকসিন, কম দাম 100 ডোজের ভ্যাকসিনের দাম 30 থেকে 40 টাকা লাগতে পারে। সেক্ষেত্রে যদি আপনারা এই ভ্যাকসিনটা করতে পারেন তাহলে কিন্তু অনাকাংশে আপনাদের দেশি মুরগির রানীক্ষেত রোগ হওয়ার সম্ভাবনা অনেক কম হবে এবং এই রোগটা আর হবে না। সো আপনারা অবশ্যই মুরগিকে রানীক্ষেত রোগ থেকে রক্ষা করতে এই বিষয়গুলো মাথায় রাখবেন এবং 1 থেকে 1.5 মাস পর পর একটা করে রানীক্ষেতের ভ্যাকসিন করে দিবেন। তাহলে আপনাদের দেশি মুরগির আর রানীক্ষেত রোগ হবে না। সো আজকের ভিডিও এই পর্যন্তই। আপনারা আমাদের পরবর্তী ভিডিও পেতে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।